মানুষ বলে পৃথিবীর মানচিত্রে সব জায়গার নাম লেখা থাকে, কিন্তু কিছু স্থান আছে যাদের আসল পরিচয় কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, যেগুলো লুকিয়ে থাকে অনুভূতিতে, লুকিয়ে থাকে বিস্ময়ে, লুকিয়ে থাকে সেই মুহূর্তে যখন আপনি প্রথমবারের মতো নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না। আজ আমরা ঠিক তেমনই এক অজানা অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সামনে কি আছে? একটি দ্বীপ, একটি উপকূল, নাকি এমন কোনো দৃশ্য যা শত শত বছর ধরে সমুদ্র আর সময় একসাথে গড়ে তুলেছে? আমি জানি না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি বারবার বলছে আজকের দিনটা শুধু আরেকটা ভ্রমণ নয়, আজকের দিনটা হয়তো এমন একটি গল্পের শুরু যেটা অনেক বছর পরেও মনে থাকবে। হয়তো কয়েক ঘন্টা পর আমি দাঁড়িয়ে থাকব পৃথিবীর এক প্রান্তে, যেখানে ক্যামেরা সৌন্দর্যের অর্ধেকও ধারণ করতে পারবে না। আর যদি সত্যিই তা হয়, তাহলে এই যাত্রার প্রতিটি মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে আমার স্মৃতিতে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছুটে চলা একটি নতুন গন্তব্যে। আজকে বাংলাদেশে ঈদ, তো সবাইকে হচ্ছে ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমরা লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে রওনা দিয়েছি। আমরা হ্যাভেন পর্যন্ত যাব বাসে, আমরা হ্যাভেন পর্যন্ত যাব হচ্ছে ট্রেনে, দেন হ্যাভেন থেকে আমরা পোস্টমাউথ পর্যন্ত যাব বাসে, এটা খাবে? দেন পোস্টমাউথ থেকে দেখা যাক কিভাবে আমরা যাত্রা করি। নওয়াব ঘুম থেকে উঠেই চলে আসছে আমাদের সাথে। বাবা, এই যে পাপা, পাপা। এই যে দেখো, এই আমাদের সাথে ফ্রান্স থেকে হ্যাভেনে এসে জয়েন করেছে, এই যে হ্যাভেন, নিশান জয়েন করেছে। ও প্যারিস থেকে আসছে, আমাদের সাথে আইল অফ ওয়েটে যাবে। So thank you Nishan, thank you for your coming and for your nice gift. আমাদের বাস চলে আসছে, এই বাসে করে আমরা পোস্টমাউথে যাব। এই যে এখানে লাইন ধরে যাত্রীরা দাঁড়ায় আছে। হ্যাভেন থেকে এখন আমরা বাসে চড়ে আমরা পোস্টমাউথের উদ্দেশ্যে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা এই যে চলে আসছি পোস্টমাউথ হারবারে, অর্থাৎ বাসে আমাদেরকে পোস্টমাউথ হারবারে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা ফেরিতে উঠব। এক্সপ্লোরিং দ্য সলেন্স, দ্য আইল অফ ওয়েট। এখানে আইল অফ ওয়েটের ম্যাপটা দেওয়া আছে। আমরা এখন ফেরিতে ওঠার জন্য লাইন ধরছি। এটা হচ্ছে ফেরিতে ওঠার লাইন। নওয়াব অলরেডি ঘুমায় গেছে। মানে কোলের থেকে নামাইলেই ও ঘুম হয়ে যাবে। কেমন লাগছে মিস্টার আসাদ? চাইপা মারলিতেছে 2 টাকা দিয়া 5 মিনিট। তোমার কেমন লাগছে নিশান? তোমার তো ভালো লাগছে মনে হয়। আমরা এখানে 20 মিনিট ওয়েট করতে হবে আমাদের, আর সেই সুযোগে এই 2 শয়তান এখানে বডি ম্যাসাজ নিচ্ছে।
এক্সপেন্সিভ বডি ম্যাসাজ। আমরা অলরেডি ফেরিতে অনবোর্ড আছি আর আমাদের ফেরিও ছেড়ে দিছে। আমরা খুব ভালো সিট দখল করছি, উই আর ভেরি হ্যাপি। দুজন খেলাধুলায় ব্যস্ত। আমরা পৌঁছে গেছি আইল অফ ওয়েটের ইয়াস রাইট পিয়ার হেডে। অবাক করার বিষয় হচ্ছে এই আইল্যান্ডেও আইল্যান্ড লাইন নামে একটা ট্রেন রয়েছে। এই ট্রেনই আমরা এখন উঠবো। কয়টায় ছাড়বে ট্রেন? হ্যাঁ, দুই পাশে সমুদ্র। এই সমুদ্রের মাছ থেকেই ট্রেনটা চলছে। এখান থেকে আইল্যান্ড শুরু। আমরা পোস্টমাউথের ফেরিতে চড়ে 22 মিনিটের একটা রাইড ছিল। রাইট পিয়ার হেডের থেকে মানে রাইট পিয়ার হেডে নেমেছি এবং রাইট পিয়ার হেড থেকে আমরা একটা ট্রেনে উঠেছি, লোকাল ট্রেনে, যেটা কিনা শাংক্লিং যাবে এবং আমরা শাংক্লিংই নামবো। সেখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। আমরা শাংক্লিং স্টেশনে পৌঁছে গিয়েছি, যাত্রী সবাই নামছে, এখন স্টেশন থেকে বের হচ্ছে। আইল অফ ওয়েটের শাংক্লিং স্টেশন। এখান থেকে খুব সম্ভবত বাস নিতে হবে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে। বাস আসতে 25 মিনিট লাগবে? আচ্ছা আচ্ছা। বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। পাহাড়ের উপরে হচ্ছে কটেজ। আসলে এর চেয়ে সুন্দর জিনিস আর কি হতে পারে। একধারে আমরা আমাদের হোটেলে চলে এসেছি, ওয়েলিংটন হোটেল। সামনে আরও পাহাড়ি রাস্তা। আমরা এখন হোটেলে চেক ইন করবো। ধরো, আমাদেরকে 10 নম্বর রুম দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই কিছু হ্যাঙ্গার, কমপ্লিমেন্টারি টি অ্যান্ড কফি যেটা থাকে আর কি। বেড, টিভি, মিরর, আর এটা হচ্ছে ওয়াশরুম। দিস অল গুড। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা হচ্ছে রুমের সি ভিউ ব্যালকনি। রুমের বারান্দাতে বসে বসে হচ্ছে সমুদ্র দেখা। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা চার্চ দেখতে পাচ্ছি।
সেন্ট ক্যাথরিন চার্চ, একটু যাই দেখি। দূরে পাহাড়ের উপরে কিছু কটেজও আছে, খুব সুন্দর দেখতে। এই যে পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো, দূরে দেখা যাচ্ছে। এই রাস্তাটা একবারে পাহাড়ের ওখানে উঠে গেছে। এখানে আমি টেস্কো খুঁজতেছি, দেখলাম যে একটা টেস্কো রয়েছে। সো টেস্কো পাওয়া যাবে হয়তো সামনে, দেখেছিলাম আসার পথে। সো কিছু জিনিসপত্র কিনে নেওয়াটা বেটার, দেখি কি পাওয়া যায়। রুমে ওভেন ছিল না, তাই খাবারটা রুমের যে ছিল চেক ইন করেছি, ভদ্রলোক গরম করে দিয়েছে। উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এখন বিকেল 5টা আর একটু বেশি, আমরা এখন বলা যে লাঞ্চ করব। পরন্ত বিকেল, 2 ঘন্টা আগেও এখানে এসেছিলাম, লাঞ্চের পরে আবার এসেছি। একটা বিষয় একটু চোখে পড়লো, এই যে হ্যানা মারিনা, ওনার যে কবরটা আছে এখানে 1866-এর, কত পুরনো একটা কবর। এবং এই গ্রেভিয়ার্ডটা কত ওয়েল মেনটেন করা, খুবই ইন্টারেস্টিং। যে ইউকের যতগুলো গ্রেভিয়ার্ডে গিয়েছি, ওরা গ্রেভিয়ার্ডগুলোকে ভেরি ওয়েল মেনটেন করে, খুব যত্ন করে। খুব সুন্দর কিছু ফুল, বাহ! এই ফুল, এই গাছটার কাছে মূলত আসে আমার, মানে ইট স্প্রেড স্মেল সো বিউটিফুলি। ফুলগুলো দেখতে সুন্দর, স্মেলটাও ভেরি ইমপ্রেসিভ, ভেরি বিউটিফুল। সেন্ট ক্যাথরিন চার্চ, খুব সুন্দর গোলাপ। এখানের সব কিছুই অনেক লার্জ, আমি এত বড় গোলাপ খুব কম দেখেছি। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। পিপল পুট দ্য ফ্লাওয়ার for their loving memory who left themselves. কত সুন্দর ফুল ফুটে আছে, নানা রকম ফুল, কি সুন্দর দেখতে। ইয়েলো রোজ। তবে এখানকার যে রোজগুলো দেখলাম, রোজগুলোর মানে আমাদের দেশের মতো রোজের মতো স্মেল নেই। সাইজ অনেক বড়, বিশাল, বাট লেস স্মেলি। এই মুহূর্তে এরকম সুন্দর ন্যাচারাল বিউটি থেকে আসলে বেস্ট কিছু হতে পারে না। পরন্ত সূর্য, বিচের পাশে এই বাসা না এয়ারবিএনবি ঠিক যায় না, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে বাসাটা, অসাধারণ। আর এখানের কিছু কিছু গাছ, কিছু প্রজাতির যে প্ল্যান্টগুলো আছে ভেরি ইউনিক, আমি অন্য কোথাও দেখি নাই, এবং আকারে সামহাও কিছুটা বড় বটে। দেখি এদিক দিয়ে সিঁড়ি আছে বিচে যাওয়ার জন্য। ওই যে উঁচু জায়গাটা থেকে ক্যামেরা বোঝা যায় না কতটা উঁচু। আমরা নেমে চলে আসছি এখানে। যাই, আমরা একটু আরো কাছে যাই।
ছোট বিচ, তারপরও ভেরি ওয়েল মেনটেন করা। আসলে এই ধরনের বিচ দেখলে কক্সবাজার বিচের কথা খুব মনে হয় আমাদের। এত বড় একটা বিচ, কিন্তু আমরা আসলে ওইভাবে এখনও ওয়েল মেনটেন করতে পারি নাই। অথচ দেখেন এই ছোট একটা বিচকে ঘিরে কত মানে একটা ট্যুরিজম ইকোনমি গড়ে উঠেছে, আনবিলিভেবল। দূরে একজন হচ্ছে সেলিং করছে। এই যে বিচের কাছে বসে ওরা রান্না বান্না করতেছে এখানে। they are enjoying their own time. এখানে আইল অফ ওয়েটের একটা ম্যাপ দেয়া আছে, সুন্দর। আর এই পাশের সিনারিটা আরো সুন্দর, ছোট ঝর্ণা। সুন্দর ঝর্ণার শব্দ। অনেক উপরে উঠতে হবে। একটা ছোট্ট টিলাতে কত রং বেরঙের ফুল রঙিন হয়ে আছে, সব রং একসাথে এখানে। পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য অসাধারণ। কি সুন্দর দেখেছো, বাহ